আমরা আল্লাহর প্রশংসা করলাম, কারণ ভাগ্য গুণে আমরা কিন্তু আল্লাহ পেয়েছি। এটা কিন্তু ভাগ্য, ধরে বলেন কি, আমরা কিন্তু ভগবানের দলেও জন্ম নিবার পারতাম না। আমরা কিন্তু ঈশ্বর গডের দলেও জন্ম নিবার পারতাম, কিন্তু আল্লাহ ওই সকল জায়গায় আমাদেরকে না পাঠাইয়া ভাগ্য গুণে মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা পেয়েছি কি, আরো জোরে বলেন, আমরা যে আল্লাহ পেয়েছি, আমাদের আল্লাহ কেমন ভালো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যিনি সদা সজীব চিরঞ্জীব এবং লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম, তিনি কোনো কিছু গ্রহণ করেন না, তিনি সদা জাগ্রত, ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নেই। ভাগ্যগুণে আমরা এমন একটা আল্লাহ পেয়েছি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি আপনারা বেজার হচ্ছেন? আমরা সকলেই জানি সমস্ত ধর্ম, যত ধর্ম দুনিয়াতে আছে, ধর্মের মালিককে এই ছোট বাচ্চারা ভালো বলবে। আপনার কথা করেন না কেন? আসলে ধর্মকে আমার আপনার নাম না, তো সে আল্লাহ যদি বলেন, দুনিয়ার কোন আলেম ওলামা পীর সাহেব বলতেছেন না, স্বয়ং আল্লাহ বলতেছেন, অমাইয়াবতাগী গায়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাই দিলেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নিয়েছি। খুশি না বেজা? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এত ভাগ্যবান যে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, যেই নবী নিজের জন্য কোনো কিছুই করেননি, সব সময় উম্মতের জন্য। কার জন্য? এমনকি লাইলাতুল মিরাজে রাসূল যখন জান্নাত দেখার জন্য ঢুকছিলেন, আমাদের নবীকে কিন্তু আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। এটা আপনারা বিশ্বাস করেন? সে রাতের নাম কি? লাইলাতুল মিরাজ। আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। নাম কি? উনি নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতে ঢুকেছেন, এই জান্নাত থেকে যদি বার না হয়, আল্লাহ আপনাকে বার করে দেবে না। কারণ জান্নাতের শর্ত হলো, কেউ যদি একবার জান্নাতে ঢোকে, আল্লাহ তাকে আর বের করে দিবে না। এটা আল্লাহ কোরআনে বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালিদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ী। এখন হয়তো আপনারা অনেকে ভাবতেছেন, হুজুর আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাতে ঢুকাইছিল, কিন্তু আল্লাহ তো জান্নাত থেকে বের করে দিলেন। আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে ঢুকাইছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে? আমার কথা বুঝতেছেন না? ইবাদতের পরে না আগে? আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর ইবাদত করনেওয়ালা হয়ে যায়, আল্লাহর বান্দা হয়ে যায়, ও তখনই যেন জান্নাতের মধ্যে প্রবেশ করে। ধরে করে সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর ইবাদত করি কি করি না? আমরা তো জান্নাতে প্রবেশ করতে পারি না। আমরা জান্নাতে প্রবেশ করব কি জীবিত অবস্থায় না মরার পরে? বলে কোন জীবিত অবস্থায়, মরার পরে? মরার পরে যে আমরা জান্নাত পাবো, এ ব্যাপারে কোনো সন্দেহ? এটাই বাচ্চা বললো না, আপনারা বলতে পারলেন না, সন্দেহ আছে? আছে? সবাই জবান খুলে বলেন, হক কথা তো আসতে বলা যাবে, তাহলে পাবো। মুসলমানকে আল্লাহ জান্নাত দেবে না অন্য জাতের লোককে দিবে? আপনাদের কি ধারণা? জান্নাতে ঢুকতে গেলে আল্লাহর বান্দা হবে, এখানে আল্লাহ ডাইরেক্ট বলে দিচ্ছেন,
যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে আল্লাহর বান্দা কোন ধর্মের মানুষ হতে পারে? ইসলাম ধর্ম। ধরে বলেন কোন ধর্ম? তাহলে আমরা মরার পরে যে জান্নাত পাবো এ ব্যাপারে কি সন্দেহ হচ্ছে? আমি যদি বলি আমরা সবাই কি জবান খুলে বলবেন জান্নাতি, যাই বলবেন না আল্লাহ তার ভাগ্যে যেন জান্নাত না দেয়। দেখে এবার কি করে আমরা সকলে কি? হ্যাঁ, এবার মোটামুটি বোঝা গেল যে জান্নাতে যাওয়ার জন্য মাশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে আল্লাহ এই পৃথিবীতে বর্তমান একটা হিসাবে 700 কোটি মানুষ বেঁচে আছে। কয়শো কোটি? 700 কোটি মানুষ কিন্তু বেঁচে আছে, একটা হিসাব আছে। তার মধ্যে 550 কোটি হলো বেঈমান আর 150 কোটি হলো মুসলমান। 550 কোটি কি আর 150 কোটি? এই 550 কোটির জন্য জাহান্নাম হলো 7টা আর এই 150 কোটির জন্য জান্নাত হলো 8টা। আপনার বলেন তো জাহান্নাম বেশি না জান্নাত বেশি? আর জাহান্নামের লোক বেশি না জান্নাতের লোক বেশি? জান্নাতের বেশি। হিসাব দিলাম 150। সাহাবেরা জিজ্ঞাসা করলেন এ রাসূলুল্লাহ জাহান্নাম কত বড় আর জান্নাত কত বড়? আল্লাহ রাসূল বললেন সবচাইতে ছোট জান্নাতের মধ্যে 7টা জাহান্নাম যদি ঢুকানো হয় অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে জাহান্নাম গুলো গেল কোথায়। তাহলে 7টা জাহান্নাম যদি একটা জান্নাতের মধ্যে ঢুকায় তাহলে খালি চোখে দেখা যাবে, অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে ওই জাহান্নাম গুলো কোথায় গেল। এখন চিন্তা করেন এত ছোট ছোট জাহান্নামের জন্য 550 কোটি আর এত বিশাল বিশাল জান্নাতের জন্য মাত্র 150 কোটি। হিসাব করলে তো আমরা এমনি জান্নাতি। ধরে কথা ঠিক কিনা? হিসাব করার দরকার আছে না ভাই? আর তারপরেও জান্নাত পাওয়ার আরেকটা লক্ষণ হলো আপনারা এই মুহূর্তে যে জায়গায় বসে আছেন বিশ্বাস করেন এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। বিশ্বাসের বিরাই বস্তু তর্কে বহুদূর। ধরে কার ঠিক না? এখন যদি কেউ বলেন হুজুর আপনারা যে বলেন যে এটা জান্নাতের বাগান, তো জান্নাতের বাগান যদি এরকম ব্যবসায়িক হয় একটু পানি হলে আর বসা পায় না, পরে চিন্তা বসা লাগে, তাহলে জান্নাত তো খুব একটা ভালো না। কি মনে করতেছেন? মানে বিশ্বাসের মিলাই বস্তু একটা কথা আছে না নাই? বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি তর্ক করলে হবে না, তো ইমানের ব্যাপারে কোনো তর্ক চলবে? তাহলে এখন চিন্তা করেন, একটা হিসাব করে দেখলাম আমরা এমনি জান্নাতি। 1 ঘন্টায় ফোন আল্লাহ হলো বাদ বাকি করলো না, মনে হচ্ছে হুজুর তো জান্নাত পাওয়া সহজ করে দিলাম। আমরা মুসলমান হয়েও যদি জান্নাত পাওয়া কঠিন মনে করি তাহলে অন্য জাতের লোকেরা কি মনে করবে? আপনারা বলেন তো বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্তানের কোন সন্দেহ আছে? আচ্ছা, যদি সন্তান গ্রামের মধ্যে বলে বেড়ায় বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, তোর গ্রামের লোক বলবে তোর জন্মে ভেজাল আছে। কথা ঠিক, তোর জন্মে ভেজাল না থাকলে বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে তোর সন্দেহ হয় না। আজকে মুসলমান দাবি করার পরেও যদি বলে জান্নাত পাই কিনা পাই, পাই কিনা পাই, বুঝতে হবে তার ধর্মের মধ্যেও ভেজাল ঢুকছে। ধরে কোন কথা ঠিক কথা কর না? আপনাদের মধ্যে কি ভেজাল আছে? তাহলে আমরা সবাই কি এখানে সাইটা বলবেন জান্নাতে? যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ভাব কি ভিজা নাকি? আসলে বৃষ্টি হয়েছে তো সকালবেলায়, এখন পর্যন্ত পুরোপুরি শুনতে হয়, একটু বসেন কি করবেন। আজকে ভিজা জায়গায় বসলেন, আপনার পিছন সাইডটা যদি ভিজাই যায়, আর আল্লাহ যদি বলে আমার কোরআন শোনার জন্য যারা পিছন সাইড ভিজাই দিল আমি ওই দেহের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। যদি আল্লাহ তাওহীদ দিয়ে দেয় তাহলে আপনারা বলেন তো বসলে লাভ না খারাপ হলাম? বসলে লাভ। এই জন্য বলবো আপনারা সবাই ইনশাল্লাহ দাঁড়া না থাকে বসার চেষ্টা করেন। তাহলে যেই কথা বলতেছিলাম, ভাগ্য করে এমন একজন নবী পাইছি যে নবী জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন
ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বাড়ি করে দিবার পারবে? পারবেও না। আল্লাহকে ওয়াদা খেলাপ করে, লা ইউখলিফুল মিআদ। যখন লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করে না। আল্লাহ যদি বলে জান্নাতে কেউ প্রবেশ করলে ফাদখুলুহা, কেউ যদি প্রবেশ করে খালিদিন, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। আল্লাহ কি ওয়াদা খেলাপ করবে? তাহলে আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। ওগো আল্লাহর নবী, আপনি খামাখা দুনিয়াতে আবার যায় কি করবেন? কারণ দুনিয়া হলো কষ্টের জায়গা, সবার জন্য না। আপনারা বলেন, এই দুনিয়া কি সবার জন্য কষ্ট? রাসূল বলেছেন, আর দুনিয়াও সিজনুল মুমিনিন। মুমিন দাবি করে অথচ জেলখানার যায় না। মুমিন দাবি করে অথচ জেলখানার যায় না। হয়তো বলবেন, হুজুর অনেক খারাপ মানুষ সন্ত্রাসী করেও তো জেলখানা যাচ্ছে। এই জেলখানা মানে সেই জেলখানা না। এই জেলখানা মানে একটা আয়াত আগে তেলাওয়াত করি, পরে এর অর্থ করে দিলে আপনি বুঝতে পারবেন। আয়াতটা হলো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইই্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর কোরআন শুনলে যে ঈমান বাড়ে, সে আয়াতেই কিন্তু আজকে তাফসীর হবে। আমি সে আয়াতে কিন্তু খুতবার মধ্যে তেলাওয়াত করছি। আয়াতের একটা অংশ হলো যাদাতুহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মানে কোরআনের আয়াত শোনার পরে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কিছু থাকা। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের ঈমান খুবই দুর্বল, তার কারণে বাতিলের কাছে চুপ হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না, আলেমের জুলুমের কাছে চুপ। সবাই বলতেছে কথা বললেই বিপদ, ভাই চুপ থাকায় না। জীবন বাঁচানো খরচ, আগে জীবন বাঁচানো খরচ। ঈমান যাহাই হয়ে দেখায়, জীবন বাঁচানো লাগবে ভাই, কথা বলা যাবে না। এই খালি কথা না বলার কারণে আজকে বাংলাদেশে জালেমের জুলুম বাড়তেছে দিন দিন। ধরে কোন কথা ঠিক না। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলেন, দুই একজন আল্লাহু আকবার করেন, বাদ বাকি বলেন না। ফেরেশতারা বলবে, আল্লাহ এরা আল্লাহু আকবার বললো, এরা করলো না, কারণ কি? আল্লাহ বলবে, যারা আল্লাহু আকবার বলেছে এরাই মুসলমান, আর যারা বলেনি এরা মুসলমানের মধ্যে কি? আমি আর বললাম না, আপনারাই বলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ বলেছে, এরপরেও তারা মুমিন না। এরপরে তারা কি নয়? তারা মুমিন নয়, তারা হলো মুনাফিক। আর মুনাফিকের আবাদ কিন্তু কাফের বেঈমানদের মধ্যে হয় না, মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরেই। ধরে কোন কথা ঠিক কিনা? এখন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে সবাই একটু আল্লাহু আকবার বলবেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন। দুনিয়া হলো কষ্টের জায়গা। আল্লাহ নবী যেই বছর মেরাজ করেছেন, ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। ধরে বলেন কয়টা? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেছে। অনেকেই বলবেন, হুজুর চাচা মরলে ভাস্তার কি হয়? বাপ চাচার মধ্যে গন্ডগোল কম হয় না, বেশি হয়? রাস্তা জায়গা যখন সরকার 10 গুণ দাম বাড়া দিতে, দেখবেন এই 2 হাত জায়গার মধ্যে 2 ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগছে। যখন লাগিকে লাগে না। এখন যে 2 ভাই গন্ডগোল করে, বাচ্চা কাচ্চা কি বলবে? চাচা মরাই না। করে কথা এই চাচা খালি বাবার সঙ্গে গন্ডগোল করে দেয়। এই জন্য বাংলাদেশের চাচা বললে ভাইস্তারা খুব একটা মন খারাপ করে না। কিন্তু আল্লাহ নবীর যে চাচা মারা গেলেন, উনি এত কান্না কাঁদছেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, চাচা মরে যাওয়ার পরে আপনি এত কাঁদছেন? আল্লাহ নবী বললেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না।
মায়ের পেটে থাকতে আমার বাবা মারা গেছে, কিন্তু দুনিয়াতে আসার পরে আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে দরদ দিয়ে লালন পালন করেছে, আমার বাবা নেই এটা আমি বুঝতেই পারিনি। সেই চাচা মারা যাওয়ার কিছুদিন পরে আল্লাহ রাসূলের দরদের বিবি খাদিজা মারা গেলেন। আপনি বলেন কিসের বিবি? সবাই জবান করে বলেন কি বিবি? দরদের বিবি। আমাকে যে বউগুলো আছে এগুলো কি দরদের না আদরের? প্রথম কেউ যদি দুই বিয়ে করে, এরকম যদি কেউ থাকে দুই বিয়ে করতেন, তাহলে বুঝবেন প্রথম বউ কিন্তু দরদের বউ, আর পরের বউ হলো আদরের বউ। পরের বউকে যত আদর দেবেন তত আপনাকে ভালোবাসবে, আর প্রথম বউকে আদর না করলেও তার এমন দরদ তৈরি হবে, সেই দরদের বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। তিনি মারা যাওয়ার কিছুদিন পরে আল্লাহর নবী তাইফে গেলেন। তাইফ বাসীরা নবীকে এমন পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। ওই বছরই আল্লাহ তারা নবীকে মেরাজ করালে। তাহলে কয়টা কষ্ট গেল? তিনটা কষ্টের পরে আল্লাহর কাছে যাওয়া কষ্ট না শান্তি? এখান থেকে প্রমাণ হলো যে মুসলমানেরা যত বেশি কষ্ট করবে আল্লাহ ওরা তাকে তত উন্নত মানের শান্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দেখাইয়া দিয়েছে। কারণ আমাদের নবী আমাদের কি? আমাদের নবী আমাদের কি জানেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ শুধু দেখার জন্য জান্নাতে ঢুকতে বলেছেন। আমি আমার জন্য জান্নাত দেখতেছি না, আমি দেখতেছি আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে। কথাটার মধ্যে গুরুত্ব কম না বেশি? জানি আমার জন্য জান্নাত দেখতেছি না, আমি দেখতেছি কার জন্য? আল্লাহর জন্য, উম্মতের জন্য, মানে আমাকে। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে, ব্যারিস্টারি করে আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। তাহলে যে নবী আমাদের জন্য আল্লাহর কাছে ওকালতি করবেন, আমরা খুশি না বেটা? মান জাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইذনিহি। ভাগ্য গুণে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। খুশি না বেটা? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলবেন, নবী না হয়ে দুনিয়া না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তারপরে শুকুর। এই গানটা আমি বলি না, এটা আপনাদের মুখে শোনার জন্য। আপনারা করেন হাজার বার। এখন বলেন তো হাজারের খাওয়া আছে। এই গজল যখন লেখছে তখন হাজারের খুবই দাম আছে। সেই সময়কার মানুষ হাজারের উপর হয়তো হিসাবে জানত না, এই জন্য হাজার বার করেছে। বর্তমানে হাজারের কোনো খাওয়া আছে। তাহলে আপনারা হাজার বার করেন, হাজারের উপরে কোনো হিসাব আপনারা জানেন না। কথা জানেন পিছন থেকে আফ্রিকার লাখও জানেন, আমার লাখের উপর জানেন। হ্যাঁ, কোটির উপরে তো নাই, কোটি কোটি বলা যাবে, কিন্তু কোটির উপর আবার কি আছে? এখন মিলিয়ন বিলিয়ন টিলিয়ন এরকম আমরা বাংলা মানুষ বুঝি না ভাই, আমরা কোটি বুঝি। তোর এখানে কথা ঠিক কিনা? তার শুকুর কোটি বা
এমন একজন নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? নির্ভেজাল একটা কিতাব, আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছে। না, রিপ্লে নেই। এটা কি আল্লাহ আমাদের দেয়নি না অন্য কেউ দিতে? আল্লাহ আমাদের কেমন একটা কিতাব দিলেন, যে কিতাবের শুরুতে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দেখেন, এই জায়গাতেই হলো শিক্ষা। কারণ কোরআন শরীফের আলোচনা শোনা আর কোরআনকে মানা দুইটাকে এক। আমাদের বাংলাদেশে ওয়াজ হয়, ওয়াজের সিজন পার হয়ে, এটা কিন্তু ওয়াজের সিজন না। আরে ডাবো না, কিসের ডাব? বৈশাখ মাস কিসের ডাব? ও হয় ভোটের এই সিজনে ওয়াজ করা। আমার তো হুজুর আগামীকাল যেখানে মাফির আপনার মান্দা বলতে হুজুর তোদের বৃষ্টি যেন না হয়। বৃষ্টির জন্য তাড়াতাড়ি নামাজ ছড়া হলো, সবসময় বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে। আর তোমরা বলতে বৃষ্টি যেন না হয়, আমাদের মাহফিল হয়ে গেলে হুজুর। এখন প্রত্যেক দিনই মাহফিল আছে। আর এইটা কিন্তু ওয়াজের সিজন না, এটা আন সিজন। ধরে কর কি সিজন? আন সিজন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে কথা বোঝানোর জন্য বলতেছি। তারপরে এতগুলো মানুষ আমার সামনে বসে আপনারা শুনতেছেন। আল্লাহ বলেন শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা। কারণ শোনার দিক দিয়ে আবু জেহেল হলো 1 নম্বর। আপনারা তো বসে আছেন, বসার ব্যবস্থা করে দিচ্ছে। আর আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেলের বসার কোনো চান্স নেই। নবীর সামনে দাঁড়ায় থাকে যে ওয়াজ শুনবে, কোরআন শুনবে, সেই সাহস হবে। নবী ঘরের মধ্যে পড়ে আর ওই অন্ধকারে আড়ালে দাঁড়ায় ওয়াজ কোরআন শরীফ শোনে সারা রাত। কতটুকু? সারা রাত। সকালবেলা মিটিং এ গিয়ে আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। সুবহানাল্লাহ কন্যা কেন? আবু জেহেলকে কোরআনের বিপক্ষে পথে না পক্ষে পথে? সুবহানাল্লাহ কন্যা কেন? ভালো কথাই তো বলছে যে এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা খারাপ হয়ে শুনতে শুনতে কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। এখন চিন্তা করেন, আবু জেহেলের কাছে একজন উকিল ছিল, পেয়াল তেলার নেতা। বলেন কি নেতা? পেয়াল তেলা। ওই পেয়াল তেলার নাম হলো আবু সুফিয়ান। ও বলে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিকে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনতেই যদি এত মজা লাগে, সেটা ধরলে অসুবিধা কি? একটা হলো শোনা, একটা হলো ধরা। আপনারা বলেন, আমাদের যে যুবকগুলো শুনতেছে, এদেরকে যদি এখন বলা হয় এই কোরআন শরীফ একটু ধরো তো বাবা, ধরো হবে, চিন্তা করবে আমাদের শরীরের অবস্থা ভাই, এখন এটা ধরার উপায় নেই। হ্যাঁ, কোরআন শরীফ ধরবার গেলে প্রথম শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি ধরা তো দূরের কথা, কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হও। তাহলে কোরআন ধরতে গেলে যদি পবিত্র হওয়া লাগে, সেই কোরআন কেউ যদি গ্রহণ করে, সেই মানুষটা কত ভালো মানুষ হবে। আজকে তাফসীর কোরআন মাহফিলে আমাদের জানার অধিকার আছে না নাই? আমি সেই কথাগুলো তো আপনাদের একে একে বলবো ইনশাআল্লাহ।